একটি সামান্য অসচেতনতার কারণে একটি প্রাণ চলে যেতে পারে। তার একটি উদাহরণ রেখে গেল এই মৃত সাজিদ বাচ্চাটা। এই বাচ্চাটি তার মায়ের সাথে একটি জায়গা দিয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে তার মা খেয়াল করে তার বাচ্চাটি পিছনে নেই এবং একটু দূরে যেতেই সে দেখতে পায় তার বাচ্চাটি একটি নলকূপের কুয়ার ভিতরে পড়ে গিয়েছে এবং সেখান থেকে মামা বলে ডাকছে। প্রায় 50 ফুট মাটির নিচে সে পড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে তাকে 32 ঘন্টা পর উদ্ধার করে, কিন্তু উদ্ধার করার পর দুর্ভাগ্যজনিত কারণে সে আর জীবিত নেই। সে তখন বেঁচে ছিল, কিন্তু হাসপাতাল নিতে নিতে সে মৃত্যুবরণ করে। একটি সামান্য অসচেতনতায় একটি ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল, একটি মায়ের কোল খালি হয়ে গেল। যে লোকটা এই কুয়াটি খনন করেছিল সে গত 1 বছর যাবৎ কুয়াটিকে সেভাবেই ফেলে রেখেছে। এখানে মূলত পানির সেচ দেওয়ার জন্য এই কুয়াটি খনন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে পানি না পাওয়ার কারণে সেই কুয়াটি সে সেভাবেই রেখে দেয়, কোনো নিশানা কিংবা সেই জায়গাটিকে আর ভরাট করেনি। তার এই অসচেতনতার কারণে একটি প্রাণ চলে গেল। এর সঠিক একটা বিচার হওয়া দরকার। যদি এর বিচার না হয় তাহলে ভবিষ্যতে এমন বিষয় আবারও আসবে। আমরা প্রায়ই অনেকগুলো বিষয় দেখতে পারি, ঢাকা শহরের রাস্তাঘাট কিংবা অনেক জায়গায় এমন প্রচুর ঘটনা ঘটে। আসলে মানুষ সচেতন হয় না। মানুষকে আইনিভাবে পদক্ষেপ নিয়েই সচেতন করতে হয়। একটি মায়ের কোল খালি হলো, একটি আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। এর জন্য দায়ী কে? এর দায়ী নেবে কে? আমি অবশ্যই এর বিচার চাই। তাহলে হয়তোবা ভবিষ্যতে এই অসচেতনমূলক কর্মকাণ্ড কেউ করার সাহস পাবে না।